আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পড়ছিলাম ইসলামিক ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছি ২৬তম পারা, ৪৬ নম্বর সূরা, সূরা আহকাফ, ৩৫ আয়াত, ৪ রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হামিম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ। আকাশমণ্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই আমি যথাযথভাবে নির্দিষ্ট কালের জন্য সৃষ্টি করিয়াছি। কিন্তু কাফিররা উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে তাহা হইতে মুখ ফিরাইয়া নেয়। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহাদের কথা ভাবিয়া দেখিয়াছ কি? ইহারা পৃথিবীতে কি সৃষ্টি করিয়াছে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীতে উহাদের কোনো অংশীদারিত্ব আছে কি? পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাকিলে তাহা তোমরা আমার নিকট উপস্থিত করো, যদি তোমরা সত্যবাদী হও। সেই ব্যক্তি অপেক্ষা অধিক বিভ্রান্ত কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যাহা কিয়ামত দিবস পর্যন্ত উহাতে সাড়া দিবে না, এবং এইগুলি উহাদের প্রার্থনা সম্বন্ধে অবহিতও নয়। যখন কিয়ামতের দিন মানুষকে একত্র করা হইবে, তখন ওইগুলি হইবে উহাদের শত্রু, এবং ওইগুলি উহাদের ইবাদত অস্বীকার করিবে। যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয়, উহাদের নিকট সত্য উপস্থিত হয়, তখন কাফিররা বলে, ইহা তো সুস্পষ্ট জাদু। তবে কি উহারা বলে যে সে ইহা উদ্ভাবন করিয়াছে? বলো, আমি যদি ইহা উদ্ভাবন করিয়া থাকি, তবে তোমরা তো আল্লাহর শাস্তি হইতে আমাকে কিছুতেই রক্ষা করিতে পারিবে না। তোমরা যে বিষয়ে আলোচনায় লিপ্ত আছো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত। আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট, এবং তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। বলো, আমি কোনো নতুন রাসূল নই। আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি এই কোরআন আল্লাহর নিকট হইতে অবতীর্ণ হইয়া থাকে আর তোমরা ইহাতে অবিশ্বাস করো, অথচ বনী ইসরায়েলের একজন ইহার অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়াছে এবং ইহাতে বিশ্বাস, কাফিররা বলে, যদি ইহা ভালো হইত তবে তাহারা ইহার দিকে আমাদেরকে অতিক্রম করিয়া যাইতে পারিত না। আর যখন উহারা ইহা দ্বারা সৎপথ প্রাপ্ত হয় নাই, তখন তাহারা অবশ্যই বলিবে, ইহা তো এক পুরাতন মিথ্যা। ইহার পূর্বে ছিল মুসার কিতাব, আদর্শ ও অনুগ্রহ স্বরূপ। আর এই কিতাব ইহার প্রত্যয়নকারী আরবি ভাষায়, যেন ইহা জালিমদেরকে সতর্ক করে এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে সুসংবাদ দেয়। যাহারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ, অতঃপর অবিচলিত থাকে, তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। তাহারা এই জান্নাতের অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহারা যাহা করিত তাহার পুরস্কার স্বরূপ। আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়াছি। তাহার জননী তাহাকে গর্ভে ধারণ করে কষ্টের সঙ্গে এবং প্রসব করে কষ্টের সঙ্গে। তাহাকে গর্ভে ধারণ করিতে ও তাহার স্তন্য ছাড়াইতে লাগে ৩০ মাস। ক্রমে সে যখন পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এবং ৪০ বৎসরে উপনীত হয়, তখন বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও, যাহাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারি। আমার প্রতি
ও আমার পিতামাতার প্রতি তুমি যে অনুগ্রহ করিয়াছ তাহার জন্য, এবং যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা তুমি পছন্দ করো, আমার জন্য আমার সন্তান সন্ততিদেরকে সৎকর্ম পরায়ণ করো। আমি তোমারই অভিমুখী হইলাম, এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আমি ইহাদেরই সুকৃতিগুলি গ্রহণ করিয়া থাকি এবং মন্দ কর্মগুলি ক্ষমা করি। তাহারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। ইহাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা সত্য। আর এমন লোক আছে যে তাহার মাতা পিতাকে বলে, আফসোস তোমাদের জন্য, তোমরা কি আমাকে এই ভয় দেখাইতে চাও যে আমি পুনরুত্থিত হইব, যদিও আমার পূর্বে বহু পুরুষ গত হইয়াছে? তখন তাহার মাতা পিতা আল্লাহর নিকট ফরিয়াদ করিয়া বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কিন্তু সে বলে, ইহা তো অতীতকালের উপকথা ব্যতীত কিছুই নয়। ইহাদের পূর্বে যে জিন ও মানব সম্প্রদায় গত হইয়াছে তাহাদের মতো ইহাদের প্রতিও আল্লাহর উক্তি সত্য হইয়াছে। ইহারাই তো ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের মর্যাদা তাহার কর্মানুযায়ী। ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাহাদের প্রতি অবিচার করা হইবে না। যেদিন কাফিরদেরকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হইবে, সেদিন উহাদেরকে বলা হইবে, তোমরা তোমাদের পার্থিব জীবনেই সুখ সম্ভার পাইয়াছ এবং সেইগুলি উপভোগও করিয়াছ, সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হইবে অবমাননাকর শাস্তি, কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। স্মরণ করো আদ সম্প্রদায়ের ভ্রাতার কথা, যাহার পূর্বে এবং পরেও সতর্ককারীরা আসিয়াছিল। সে তাহার আহকাফবাসী সম্প্রদায়কে সতর্ক করিয়াছিল এই বলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কাহারও ইবাদত করিও না, আমি তো তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করিতেছি। উহারা বলিয়াছিল, তুমি কি আমাদেরকে আমাদের দেবদেবীগুলির পূজা হইতে নিবৃত্ত করিতে আসিয়াছ? তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যাহার ভয় দেখাইতেছ তাহা আনয়ন করো। সে বলিল, ইহার জ্ঞান তো কেবল আল্লাহরই নিকট আছে। আমি যাহা লইয়া প্রেরিত হইয়াছি কেবল তাহাই তোমাদের নিকট প্রচার করি, কিন্তু আমি দেখিতেছি তোমরা এক মূঢ় সম্প্রদায়। অতঃপর যখন উহারা উহাদের উপত্যকার দিকে মেঘ আসিতে দেখিল, তখন বলিতে লাগিল, উহা তো মেঘ আমাদেরকে বৃষ্টিদান করিবে। হুদ বলিল, ইহাই তো তাহা যাহা তোমরা ত্বরান্বিত করিতে চাহিয়াছ, এক ঝড়, ইহাতে রহিয়াছে মর্মন্তুদ শাস্তি। আল্লাহর নির্দেশে ইহা সমস্ত কিছুকে ধ্বংস করিয়া দিবে। অতঃপর উহাদের পরিণাম এই হইল যে উহাদের বসতগুলি ছাড়া আর কিছুই রহিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি। আমি উহাদেরকে যে প্রতিষ্ঠা দিয়াছিলাম তোমাদেরকে তাহা দেই নাই। আমি উহাদেরকে দিয়াছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু উহাদের কর্ণ, চক্ষু ও হৃদয় উহাদের কোনো কাজে আসে নাই, কেননা উহারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করিয়াছিল। যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রূপ করিত, উহাই উহাদেরকে পরিবেষ্টন করিল। আমি তো ধ্বংস করিয়াছিলাম তোমাদের চতুষ্পার্শ্ববর্তী জনপদসমূহ। আমি উহাদেরকে বিভিন্নভাবে আমার নিদর্শনাবলী বিবৃত করিয়াছিলাম, যাহাতে উহারা ফিরিয়া আসে। উহারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ইলাহ রূপে গ্রহণ করিয়াছিল, তাহারা উহাদেরকে সাহায্য করিল না কেন? বস্তুত উহাদের ইলাহগুলি উহাদের নিকট হইতে অন্তর্হিত হইয়া গেল। উহাদের মিথ্যা ও অলীক উদ্ভাবনের পরিণাম এইরূপই। স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করিয়াছিলাম একদল জিনকে, যাহারা কুরআন পাঠ শুনিতেছিল। যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল, উহারা বলিল, চুপ করিয়া শ্রবণ করো। যখন কোরআন পাঠ সমাপ্ত হইল, উহারা উহাদের সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল সতর্ককারী রূপে। উহারা বলিয়াছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শ্রবণ করিয়াছি, যাহা অবতীর্ণ হইয়াছে মূসার পরে। ইহা উহার পূর্ববর্তী কিতাবকে প্রত্যয়ন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তাহার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিবেন এবং মর্মন্তুদ শাস্তি হইতে তোমাদেরকে রক্ষা করিবেন। কেহ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয়, তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তাহাদের কোনো সাহায্যকারী থাকিবে না। উহারাই তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। উহারা কি অনুধাবন করে না যে আল্লাহ, যিনি আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এই সকলের সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেন নাই, তিনি মৃতের জীবনদান করিতেও সক্ষম? বস্তুত তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
যেই দিন কাফিরদেরকে উপস্থিত করা হইবে জাহান্নামের নিকট, সেই দিন উহাদেরকে বলা হইবে, ইহা কি সত্য নয়? উহারা বলিবে, আমাদের প্রতিপালকের শপথ, ইহা সত্য। তখন তাহাদেরকে বলা হইবে, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা ছিলে সত্য প্রত্যাখ্যানকারী। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধৈর্য ধারণ করিয়াছিল দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ। তুমি উহাদের জন্য তরা করিও না। উহাদেরকে যে বিষয়ে সতর্ক করা হইয়াছে, তাহা যেই দিন উহারা প্রত্যক্ষ করিবে, সেই দিন উহাদের মনে হইবে, উহারা যেন দিবসের এক দণ্ডের বেশি পৃথিবীতে অবস্থান করে নাই। ইহা এক ঘোষণা, পাপাচারী সম্প্রদায়কেই ধ্বংস করা হইবে। সূরা কাফ শেষ হলো। 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ, 38 আয়াত, 4 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যাহারা কুফরি করে এবং অপরকে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে, তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দেন। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে বিশ্বাস করে, আর উহাই তাহাদের প্রতিপালক হইতে প্রেরিত সত্য, তিনি তাহাদের মন্দ কর্মগুলি বিদূরিত করিবেন এবং তাহাদের অবস্থা ভালো করিবেন। ইহা এই জন্য যে, যাহারা কুফরি করে তাহারা মিথ্যার অনুসরণ করে, এবং যাহারা ঈমান আনে তাহারা তাহাদের প্রতিপালক প্রেরিত সত্যের অনুসরণ করে। এইভাবে আল্লাহ মানুষের জন্য তাহাদের দৃষ্টান্ত প্রদান করেন। অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবিলা করো, তখন তাহাদের গর্দানে আঘাত করো। পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে, তখন উহাদেরকে কষিয়া বাঁধিবে। অতঃপর হয় অনুকম্পা, নয় মুক্তিপণ তোমরা জিহাদ চালাইবে, যতক্ষণ না যুদ্ধ ইহার অস্ত্র নামাইয়া ফেলে। ইহাই বিধান। ইহা এই জন্য যে, আল্লাহ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন, কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে। যাহারা আল্লাহর পথে নিহত হয়, তিনি কখনো তাহাদের কর্ম বিনষ্ট হইতে দেন না। তিনি তাহাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন। তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন। যাহারা কুফরি করিয়াছে, তাহাদের জন্য রহিয়াছে দুর্ভোগ, এবং তিনি তাহাদের কর্ম ব্যর্থ করিয়া দিবেন। ইহা এই জন্য যে, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন উহারা তাহা অপছন্দ করে। সুতরাং আল্লাহ উহাদের কর্ম নিষ্ফল করিয়া দিবেন। উহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই এবং দেখে নাই উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে? আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রহিয়াছে অনুরূপ পরিণাম। ইহা এই জন্য যে, আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবক নাই। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার তলদেশে নদী প্রবাহিত। কিন্তু যাহারা কুফরি করে, উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর পূর্তি করে, আর জাহান্নামই উহাদের নিবাস। উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে, তাহা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল, আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না। যে ব্যক্তি তাহার প্রতিপালক প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তাহার ন্যায়, যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় এবং যাহারা নিজ খেয়াল খুশির অনুসরণ করে? মুত্তাকিদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে, তাহার দৃষ্টান্ত, উহাতে আছে নির্মল পানির নহর, আছে দুধের নহর, যাহার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর, আছে পরিশোধিত মধুর নহর, এবং সেখানে উহাদের জন্য থাকিবে বিবিধ ফলমূল, আর তাহাদের প্রতিপালকের পক্ষ হইতে ক্ষমা। মুত্তাকিরা কি তাহাদের ন্যায় যাহারা জাহান্নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেওয়া হইবে টকবগে ফুটন্ত পানি, যাহা উহাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে? উহাদের মধ্যে কতক তোমার কথা শ্রবণ করে, অতঃপর তোমার নিকট হইতে বাহির হইয়া যাহারা জ্ঞানপ্রাপ্ত, তাহাদেরকে বলে, এইমাত্র সে কি বলিল? ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশিরই অনুসরণ করে। যাহারা সৎ পথ অবলম্বন করে, আল্লাহ তাহাদের সৎ পথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে মুত্তাকি হইবার শক্তি দান করেন। উহারা কি কেবল এই জন্য অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে? কিয়ামতের লক্ষণসমূহ তো আসিয়াই পড়িয়াছে। কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করিবে কেমন করিয়া? সুতরাং জানিয়া রাখো, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নর নারীদের ত্রুটির জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন। মুমিনরা বলে, একটি সূরা অবতীর্ণ হয় না কেন?
অতঃপর যদি ব্যর্থহীন কোনো সূরা অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে, তুমি দেখিবে যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে। শোচনীয় পরিণাম উহাদের। আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল, যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত। তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে। আল্লাহ ইহাদেরকে লানত করেন আর করেন বধির ও দৃষ্টিশক্তিহীন। তবে কি উহারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সহকারে চিন্তা করে না? না উহাদের অন্তর তালাবদ্ধ? যাহারা নিজেদের নিকট সৎপথ ব্যক্ত হইবার পর উহা পরিত্যাগ করে, শয়তান উহাদের কাজকে শোভন করিয়া দেখায় এবং উহাদেরকে মিথ্যা আশা দেয়। ইহা এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে তাহাদেরকে উহারা বলে, আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব? আল্লাহ উহাদের গোপন অভিসন্ধি অবগত আছেন। ফেরেশতারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে, তখন উহাদের দশা কেমন হইবে? ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহারা সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে। ইহা তাহাদের কর্ম নিষ্ফল করিয়া দেয়। তিনি ইহাদের কর্ম নিষ্ফল করিয়া দেন। যাহাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো উহাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না? আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম, ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া উহাদেরকে চিনিতে পারিতে। তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে উহাদেরকে চিনিতে পারিবে। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব, যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে, এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি। যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসূলের বিরোধিতা করে, উহারা আল্লাহর কোনোই ক্ষতি করিতে পারিবে না। তিনিই তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না। যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না। সুতরাং তোমরা হীনবল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না, তোমরাই প্রবল। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। তিনি তোমাদের কর্মফল কখনো ক্ষুণ্ণ করিবেন না। পার্থিব জীবন তো কেবল ক্রীড়া কৌতুক। যদি তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। তোমাদের নিকট হইতে তিনি যাহা চাহিলে ও তজ্জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভার প্রকাশ করিয়া দিবেন। দেখো, তোমরাই তো তাহারা যাহাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে, অথচ তোমাদের অনেকে কৃপণতা করিতেছে। যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি। আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। যদি তোমরা বিমুখ হও, তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন, তাহারা তোমাদের মতো হইবে না। সূরা মুহাম্মদ শেষ হলো। আটচল্লিশ নম্বর সূরা, সূরা ফাতিহ, 29 আয়াত, 4 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয়ই আমি তোমাকে দিয়াছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন।
ও তোমাকে সরল পথে পরিচালিত করেন এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন যেন তাহারা তাহাদের ইমানের সঙ্গে ইমান দৃঢ় করিয়া নেয়। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইহা এই জন্য যে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত, যেখানে তাহারা স্থায়ী হইবে, এবং তিনি তাহাদের পাপ মোচন করিবেন। ইহাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। আর তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, মুশরিক পুরুষ ও মুশরিক নারী, যাহারা আল্লাহ সম্বন্ধে মন্দ ধারণা পোষণ করে, তাহাদেরকে শাস্তি দিবেন। অমঙ্গল চক্র উহাদের জন্য। আল্লাহ উহাদের প্রতি রুষ্ট হইয়াছেন এবং উহাদেরকে লানত করিয়াছেন এবং উহাদের জন্য জাহান্নাম প্রস্তুত রাখিয়াছেন। উহা কত নিকৃষ্ট আবাস। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি তোমাকে প্রেরণ করিয়াছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যাহাতে তোমরা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে শক্তি যোগাও ও তাহাকে সম্মান করো। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। যাহারা তোমার হাতে বায়াত করে, তাহারা তো আল্লাহরই হাতে বায়াত করে। আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার পরিণাম তাহারই, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে, তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন। যে সকল মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছে, তাহারা তোমাকে বলিবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রাখিয়াছে, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। উহারা মুখে তাহা বলে, যাহা উহাদের অন্তরে নাই। উহাদেরকে বলো, আল্লাহ তোমাদের কাহারও কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছা করিলে কে তাহাকে নিবৃত্ত করিতে পারে। বস্তুত তোমরা যাহা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। না, তোমরা ধারণা করিয়াছিলে যে রাসূল ও মুমিনগণ তাহাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরিয়া আসিতে পারিবে না, এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হইয়াছিল। তোমরা মন্দ ধারণা করিয়াছিলে। তোমরা তো ধ্বংসমুখী এক সম্প্রদায়, যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে না। আমি সেই সব কাফিরদের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত রাখিয়াছি। আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব আল্লাহরই। তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাহাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্য যাইবে, তখন যাহারা পশ্চাতে রহিয়া গিয়াছিল, তাহারা বলিবে, আমাদেরকে তোমাদের সঙ্গে যাইতে দাও। উহারা আল্লাহর প্রতিশ্রুতি পরিবর্তন করিতে চায়। বলো, তোমরা কিছুতেই আমাদের সঙ্গী হইতে পারিবে না। আল্লাহ পূর্বেই এই রূপ ঘোষণা করিয়াছেন। উহারা অবশ্যই বলিবে, তোমরা তো আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করিতেছ। বস্তুত উহাদের বোধশক্তি সামান্য। যেসব মরুবাসী পশ্চাতে রহিয়া গিয়াছিল, তাহাদেরকে বলো, তোমরা আহুত হইবে এক প্রবল পরাক্রান্ত জাতির বিরুদ্ধে যুদ্ধ করিতে। তোমরা উহাদের সঙ্গে যুদ্ধ করিবে যতক্ষণ না উহারা আত্মসমর্পণ করে। তোমরা এই নির্দেশ পালন করিলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করিবেন। আর তোমরা যদি পূর্বানুরূপ পৃষ্ঠ প্রদর্শন করো, তিনি তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন। অন্ধের জন্য কোনো অপরাধ নেই, খঞ্জের জন্য কোনো অপরাধ নেই, এবং পীড়িতের জন্য কোনো অপরাধ নেই। এবং যে কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিবে, আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করিবে, তিনি তাহাকে মর্মন্তুদ শাস্তি দিবেন। আল্লাহ তো মুমিনগণের উপর সন্তুষ্ট হইলেন। তখন তাহারা বৃক্ষতলে তোমার নিকট বায়াত গ্রহণ করিল। তাহাদের অন্তরে যাহা ছিল তাহা তিনি অবগত ছিলেন। তাহাদেরকে তিনি দান করিলেন প্রশান্তি এবং তাহাদেরকে পুরস্কার দিলেন আসন্ন বিজয় ও বিপুল পরিমাণ যুদ্ধলভ্য সম্পদ, যাহা উহারা হস্তগত করিবে। আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছেন, যুদ্ধে লভ্য বিপুল সম্পদের যাহার অধিকারী হইবে তোমরা। তিনি ইহা তোমাদের জন্য ত্বরান্বিত করিয়াছেন, এবং তিনি তোমাদের হইতে মানুষের হস্ত নিবারিত করিয়াছেন, যেন ইহা হয় মুমিনদের জন্য এক নিদর্শন, এবং আল্লাহ তোমাদেরকে পরিচালিত করেন সরল পথে।
এবং আরও রহিয়াছে যাহা এখনও তোমাদের অধিকারে আসে নাই, উহা তো আল্লাহ আয়ত্তে রাখিয়াছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাফিররা তোমাদের মোকাবেলা করিলে উহারা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিত, তখন উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইত না। ইহাই আল্লাহর বিধান, প্রাচীনকাল হইতে চলিয়া আসিতেছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাইবে না। তিনি মক্কা উপত্যকায় উহাদের হস্ত তোমাদের হইতে এবং তোমাদের হস্ত উহাদের হইতে নিবারিত করিয়াছেন, উহাদের উপর তোমাদেরকে বিজয় করিবার জন্য। তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন। উহারাই তো কুফরি করিয়াছিল এবং নিবৃত্ত করিয়াছিল তোমাদেরকে মসজিদুল হারাম হইতে, ও বাধা দিয়াছিল কুরবানির জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌঁছিতে। তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হইত যদি না থাকিত এমন কতক মুমিন নর ও নারী যাহাদেরকে তোমরা জানো না। তোমরা তাহাদেরকে পদদলিত করিতে অজ্ঞাতসারে, ফলে তাহাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হইতে। যুদ্ধের নির্দেশ দেওয়া হয় নাই এই জন্য যে তিনি যাহাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করিবেন। যদি উহারা পৃথক হইত, আমি উহাদের মধ্যে কাফিরদেরকে মর্মন্তুদ শাস্তি দিতাম। যখন কাফিররা তাহাদের অন্তরে পোষণ করিত গোত্রীয় অহমিকা, অজ্ঞতার যুগের অহমিকা, তখন আল্লাহ তাহার রাসূল ও মুমিনদেরকে স্বীয় প্রশান্তি দান করিলেন, আর তাহাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করিলেন, এবং তাহারাই ছিল ইহার অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান রাখেন। নিশ্চয়ই আল্লাহ তাহার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়ন করিয়া দেখাইয়াছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করিবে নিরাপদে। তোমাদের কেহ কেহ মস্তক মুণ্ডিত করিবে, আর কেহ কেহ কেশ কর্তন করিবে। তোমাদের কোনো ভয় থাকিবে না। আল্লাহ জানেন তোমরা যাহা জানো না। ইহা ছাড়াও তিনি তোমাদেরকে দিয়াছেন এক সদ্য বিজয়। তিনি তাহার রাসূলকে পথনির্দেশ ও সত্য দিন সহ প্রেরণ করিয়াছেন, অপর সমস্ত দিনের উপর ইহাকে জয়যুক্ত করিবার জন্য, আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাহাদেরকে রুকু ও সেজদায় অবনত দেখিবে। তাহাদের লক্ষণ তাহাদের মুখমণ্ডলে সেজদার প্রভাবে প্রস্ফুটিত থাকিবে। তওরাতে তাহাদের বর্ণনা এইরূপ, এবং ইনজিলেও তাহাদের বর্ণনা এইরূপই। তাহাদের দৃষ্টান্ত একটি চারাগাছ, যাহা হইতে নির্গত হয় কিশলয়, অতঃপর ইহা শক্ত ও পুষ্ট হয় এবং পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে, যাহা চাষির জন্য আনন্দদায়ক। এইভাবে আল্লাহ মুমিনদের সমৃদ্ধির দ্বারা কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন। যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাহাদের প্রতিশ্রুতি দিয়াছেন ক্ষমা ও মহাপুরস্কারের। সূরা ফাতে শেষ হলো। 49 নম্বর সূরা, সূরা হুজুরাত, 18 আয়াত, 2 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। হে মুমিনগণ, আল্লাহ ও তাহার রাসূলের সমক্ষে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না, এবং আল্লাহকে ভয় করো। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তাহার সঙ্গে সেইরূপ উচ্চস্বরে কথা বলিও না, কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে তোমাদের অজ্ঞাতসারে। যাহারা আল্লাহর রাসূলের সম্মুখে নিজের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন। তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহা পুরস্কার। যাহারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে, তাহাদের অধিকাংশই নির্বোধ। তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত, তাহাই উহাদের জন্য উত্তম হইত। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে, তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে, পাছে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো, এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হইতে হয়। তোমরা জানিয়া রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রহিয়াছেন। তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনিলে তোমরাই কষ্ট পাইতে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করিয়াছেন এবং উহাকে তোমাদের হৃদয়গ্রাহী করিয়াছেন। কুফরি, পাপাচার ও অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয়। উহারাই সৎ পথ অবলম্বনকারী। আল্লাহর দান ও অনুগ্রহ স্বরূপ আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে,
এবং তাহাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে, যতক্ষণ না তাহারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়া আসে। যদি তাহারা ফিরিয়া আসে, তাহাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করিবে এবং সুবিচার করিবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ভ্রাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো আর আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে, এবং কোনো নারী অপর কোনো নারীকে যেন উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। ইমানের পর মন্দ নাম অতি মন্দ, যাহারা তওবা না করে তাহারাই জালিম। হে মুমিনগণ, তোমরা অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করিও না, এবং একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। তোমাদের মধ্যে কি কেহ তাহার মৃত ভ্রাতার গোশত খাইতে চাইবে? বস্তুত তোমরা তো ইহাকে ঘৃণার্য মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ ও এক নারী হইতে, পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হইতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। বেদুইনরা বলে, আমরা ঈমান আনিলাম। বলো, তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো, আমরা আত্মসমর্পণ করিয়াছি, কারণ ঈমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হইবে না। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। তাহারাই মুমিন, যাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, পরে সন্দেহ পোষণ করে না, এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তাহারাই সত্যনিষ্ঠ। বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করিতেছ? অথচ আল্লাহ জানেন যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে এবং যাহা কিছু আছে পৃথিবীতে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। উহারা আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে। বলো, তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না, বরং আল্লাহ ঈমানের দিকে পরিচালিত করিয়া তোমাদেরকে ধন্য করিয়াছেন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। তোমরা যাহা করো আল্লাহ তাহা দেখেন। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। সূরা হুজুরাত শেষ হলো। 50 নম্বর সূরা, সূরা কাফ, 45 আয়াত, 3 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কাফ, শপথ সম্মানিত কোরআনের। বরং তাহারা বিস্ময় বোধ করে যে উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে। আর কাফিররা বলে, ইহা তো এক আশ্চর্য ব্যাপার। আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব? সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন। আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু, এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব। বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পরে উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে, ফলে উহারা সংশয়ে দোদুল্যমান। উহারা কি উহাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না, আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি এবং উহাকে সুশোভিত করিয়াছি, এবং উহাতে কোনো ফাটলও নাই। আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা, এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি, এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্যরাজি ও সমুন্নত খর্জুর বৃক্ষ, যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর, আমার বান্দাদের জীবিকা স্বরূপ। বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এইভাবে উত্থান ঘটিবে। ইহাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহ সম্প্রদায়, রাস ও সামুদ সম্প্রদায়, আদ, ফিরাউন ও লূত সম্প্রদায়,
এবং আয়কার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়, উহারা সকলেই রাসূলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে। আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি? বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে পতিত। আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। স্মরণ রাখিও, 2 গ্রহণকারী ফেরেশতা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্মলিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে। মৃত্যু যন্ত্রণা সত্যই আসিবে, ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ। আর সিংহায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন। সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী। তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি, অদ্য তোমার দৃষ্টি প্রখর। তাহার সঙ্গী ফেরেশতা বলিবে, এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত। আদেশ করা হইবে, তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে। কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তাহার সহচর শয়তান বলিবে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। তাহার সহচর শয়তান বলিবে, হে আমাদের প্রতিপালক, আমি তাহাকে অবাধ্য করি নাই, বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলিবেন, আমার সম্মুখে বাগ বিতণ্ডা করিও না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি। আমার কথার রদবদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ? জাহান্নাম বলিবে, আরও আছে কি? আর জাহান্নামকে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের, আর জান্নাতকে নিকটস্থ করা হইবে মুত্তাকীদের, কোনো দূরত্ব থাকিবে না। ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হিফাজতকারীর জন্য, যাহারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়। তাহাদেরকে বলা হইবে, শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো, উহা অনন্ত জীবনের দিন। এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রহিয়াছে তাহারও অধিক। আমি তাহাদের পূর্বে আরও কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি, যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল। উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত, উহাদের কোনো পলায়ন স্থল রহিল কি? নিশ্চয়ই ইহাতে উপদেশ রহিয়াছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ, অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। আমি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি 6 দিনে, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। অতঃপর উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রের একাংশে এবং সালাতের পরেও। শোনো, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে, যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেই দিনই বাহির হইবার দিন। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। যেদিন তাহাদের উপর জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটোছুটি করিবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ। উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে। 26 নম্বর সূরা, 26 নম্বর নয়, পড়ছিলাম 50 নম্বর সূরা কাফ শেষ হলো। 51 নম্বর সূরা জারিয়াত, 60 আয়াত, 3 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ ধূলি ঝঞ্ঝার, শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, শপথ স্বচ্ছন্দ গতি নৌযানের, শপথ কর্মবন্টনকারী ফেরেশতাগণের। তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য, কর্মফল দিবস অবশ্যম্ভাবী।
শপথ বহুপথ বিশিষ্ট আকাশের, তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত। যে ব্যক্তি সত্যভ্রষ্ট সেই উহা পরিত্যাগ করে। অভিশপ্ত হোক মিথ্যাচারীরা, যাহারা অজ্ঞ ও উদাসীন। উহারা জিজ্ঞাসা করে কর্মফল দিবস কবে হইবে। বলো, সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে। তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো। তোমরা এই শাস্তি ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে। সেদিন নিশ্চয়ই মুত্তাকিরা থাকিবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে, উপভোগ করিবে তাহা যাহা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন। কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ। তাহারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করিত নিদ্রায়। রাত্রির শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত, এবং তাহাদের ধন সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক। নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে ধরিত্রীতে এবং তোমাদের মধ্যেও। তোমরা কি অনুধাবন করিবে না? আকাশে রহিয়াছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সমস্ত কিছু। আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, অবশ্যই তোমাদের তোমাদের বাক স্ফূর্তির মতোই এক সকল সত্য। আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, অবশ্যই তোমাদের বাক স্ফূর্তির মতো এই সকল সত্য। তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি? যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল সালাম, উত্তরে সে বলিল সালাম। ইহারা তো অপরিচিত লোক। অতঃপর ইব্রাহিম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গো বৎস ভাজা লইয়া আসিল ও তাহাদের সামনে রাখিল এবং বলিল, তোমরা খাইতেছ না কেন? ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল। উহারা বলিল, ভীত হইও না। অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল, এই বৃদ্ধ বন্ধার সন্তান হইবে? তাহারা বলিল, তোমার প্রতিপালক এইরূপই বলিয়াছেন, তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ। সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। 26তম পারা শেষ হলো। আজকে বিজোড় রাত, 25তম সেহরি। এই জন্য আজকেও নিয়ত করেছি 2 পারা পড়বো। এখন 1 পারা পড়লাম, এখন 1 পারা বিরতি দিয়ে এরপরে আবার আরেক পারা পড়বো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর মোবাইলের নড়াচড়া বা অডিও কেবলের নড়াচড়ার কারণে শুনতে বা দেখতে অসুবিধা হতেই পারে, এই জন্য আমি দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।